হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। এই পিঠাটির নাম হচ্ছে চুষি পিঠা। এখানে আমি 2 লিটার দুধ চুলায় বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দুধের মধ্যে আমি এখন এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এবার ভালোভাবে নেড়ে-চেড়ে গুড়টাকে গলিয়ে নিতে হবে। তো এর মধ্যে আমি কিছু পরিমাণ নারিকেলও দিয়ে দিচ্ছি, যাতে পিঠাটির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। পিঠার জন্য এখন ডো তৈরি করে নিব। তাই পাতিলে অল্প একটু পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তাল। আজকে আমি তাল দিয়ে ডোটা তৈরি করব, তাহলে অনেক টেস্টি লাগবে। তো আমি এখানে পরিমাণ মতো তাল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তাল নাও দিতে পারেন। তো এখানে আমি তাল দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিলাম। তো এখানে আমি পরিমাণ মতো চালের আটা দিয়ে দিচ্ছি। এই যে, এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এদিকে আমার দুধ জাল করা অলমোস্ট শেষ। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি রং এসছে। এখন ভালোভাবে ডোটি তৈরি করে নিতে হবে। এই যে, আমার ডো তৈরি করা শেষ। এখন পিঠা বানানো শুরু করব। তো আপনাদের সাথে একটু শেয়ার করি পিঠাটি কিভাবে বানাতে হবে। আমরা সাধারণত এভাবেই বানাই। একদম সহজ পদ্ধতিতে পিঠাটি তৈরি করা হয়। এই যে দেখেন কত সুন্দর করে পিঠাগুলো তৈরি করা হচ্ছে। এই যে জিদান এখানে আটা নিয়ে সেও ট্রাই করছে। তো দেখতে দেখতে আমাদের পিঠা বানানো প্রায় শেষের দিকে। এই যে দেখেন কতগুলো পিঠা বানানো শেষ। এই যে অবশেষে কমপ্লিট। আমরা ছোট ছোট ভাবেই বানাই, অনেকে বড়ভাবে বানাই। আমি এখানে দুধ বেশিক্ষণ জাল করে নিইনি, না হলে পিঠার পরিমাণ বেশি হয়ে যাবে আর দুধের পরিমাণ কম হয়ে যাবে। তো এই যে আমি পিঠাগুলো দুধের মধ্যে ঢেলে দিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। এই যে পিঠাগুলোকে প্রায় 90% মতো সিদ্ধ করে নিতে হবে। এই যে আমার পিঠা বানানো শেষ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি রং এসছে। দেখা হচ্ছে সার্ভ করার পর। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।